এই যে জুমা এবং জাবের, এদের আচরণ ছিল সবচেয়ে সন্দেহজনক। হাদির সহকর্মী হিসাবে পরিচিত এসব ব্যক্তিরা হাদির মৃত্যুর পর এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তা ছিল অস্বাভাবিক। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডের কথা মনে আছে? প্রথমে স্বামীর অতিমাত্রায় কান্নাকাটি দেখে সবাই সহানুভূতি দেখিয়েছিল, কিন্তু পরে জানা গেল তিনি স্ত্রীকে খুন করিয়েছিলেন। জুমার কান্না কি সেই ধরনের ছিল? দেশে একটি প্রধান দৈনিকের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। একটি প্রভাবশালী পত্রিকা কিভাবে একজন সাধারণ ছাত্রকে, যিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মারা গিয়েছেন, তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করে বলুন তো? বাংলাদেশে প্রতিদিন অনেক মানুষ সন্ত্রাসীদের গুলিতে মারা যায়, তারা কেন শহীদ নাম পান না? এই পক্ষপাতিত্ব কিসের ইঙ্গিত বলুন? ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড ছিল একটি বড় পরিকল্পনার অংশ। পরিকল্পনাটির উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন বিলম্বিত করা এবং ইউনূসকে বাদ দিয়ে অন্য একটি সরকারকে ক্ষমতায় বসানো। তারা একটি জঙ্গি সরকার। ইউনূস সরকারকে হটিয়ে নতুন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু সেনাবাহিনী সহ বিএনপি নির্বাচনের ব্যাপারে অটল থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়।